কোনো দলের সাথে আলোচনা করে নয়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অন্তর্বর্তী সরকারকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার তিনি আরও বলেন, বিএনপি সংস্কার থেকে দূরে সরে গিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। বিকালে দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বড় দলগুলো ছোটদের আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যদি কোনো বড় দল যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনার তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। এদিকে জুলাই সনদ নিয়ে আইন বিশেষজ্ঞ শাহাদিন মালিকের মতামতেরও কঠোর সমালোচনা করেন তিনি। শাহিদিন মালিক ভুল বলেছেন। শাহিদিন মালিক হলো ওই যে কেউ বলে দল কানা, সে হলো জ্ঞান পাপী। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন দলটির নেতারা। আজকে যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে। আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকটের আরও ঘনীভূত হচ্ছে। তিনি মনে করেন, সংস্কার থেকে দূরে সরে গিয়ে বিএনপি মানুষের সাথে প্রতারণা করেছে। বিএনপি এই যে বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চায়, তার মধ্য দিয়ে তারা সংস্কারকে যে ধারণ করে না, সংস্কারকে যে পালন করতে তারা আগ্রহী নয়, সেই বিষয়টাই তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রতীয়মান হয়। বিএনপির প্রার্থী তালিকা এনসিপিকে হতাশ করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।